সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। দর্শক, টানা তীব্র তাপদাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে স্বস্তির বৃষ্টিপাত আসলে শুরু হয়েছে। তো আজকেও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকাতেও। তো এই বৃষ্টির ফলে কিন্তু আসলে নগর জীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে, পাশাপাশি কিছু অস্বস্তিও কিন্তু রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে তীব্র যে তাপদাহ রয়েছে সেটি আসলে আস্তে আস্তে দূর হয়ে যাবে, এবং যেহেতু আজকে থেকে ঢাকা সহ সারা দেশে মৌসুমি বায়ু প্রবাহ শুরু হয়েছে, তো তারই প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে। তো রাজধানী ঢাকায় কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত 37 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের অন্যান্য স্থানেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরাঞ্চলের মধ্যে কিন্তু রংপুর বিভাগে বৃষ্টিপাতটা বেশি হয়েছে, এবং রংপুর বিভাগে তেঁতুলিয়াতে আবহাওয়া অফিসে যে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে সেটি তেঁতুলিয়াতে প্রায় 113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রাম বিভাগের কথা যদি বলি, তাহলে চট্টগ্রাম বিভাগে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, এবং চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড 117 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে খুলনা বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে বরিশাল এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সেটি আজকালের মধ্যে বা আজকে রাত থেকেও কিন্তু শুরু হতে পারে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজধানী ঢাকার কথা যদি বলি, রাজধানী ঢাকার বিষয়ে আবহাওয়া অফিস থেকে কিন্তু বলা হয়েছে যে আরও 2 থেকে 3 দিন কিন্তু এরকম বৃষ্টিপাত হবে, এবং ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে সেক্ষেত্রে যদি মৌসুমি বায়ু প্রবাহের মাত্রাটা বাড়ে, তো সেক্ষেত্রে আসলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এবং সেক্ষেত্রে যে বর্তমানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আরও কমে আসবে। তো রাজধানীতে আজকে যে 37 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তো সেই বৃষ্টিপাতে কিন্তু আমরা নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে জলজট এবং যানজটের তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং দীর্ঘ সময় কিন্তু রাজধানীর রাস্তায় কিন্তু পানি ছিল, অর্থাৎ রাস্তা তলিয়ে ছিল। সে কারণে কিন্তু স্কুলগামী বা কর্মস্থলে যাওয়া মানুষের ভোগান্তি কিন্তু ছিল চোখে পড়ার মতো। তো এই সংক্রান্ত বিষয়ে আরও আলোচনার আগে আমরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা, ছিল বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন। বেলা 11টা নাগাদ শুরু হয় ঝুম বৃষ্টি। টানা তাপদাহের পর যা স্বস্তি এনে দিয়েছে নগর জীবনে, তাই বৃষ্টি উপভোগ করতে ভিজতে দেখা যায় অনেককে। তবে উল্টো চিত্র রাজধানীর মিরপুর এলাকায়। ঝুম বৃষ্টিতে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10 সহ আশপাশের এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় পানিতে। তৈরি হয় তীব্র যানজট, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 1 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা, পুরো বর্ষতা রুই গেছে। রাস্তার পাশে রাখছি, পানি অনেক জমে মানে সিলিন্ডারের ভিতরে ঢুকে গেছে। 1 ঘন্টা বা 2 ঘন্টা টানা ঝড় বৃষ্টি হয়, তখন এই এলাকার অবস্থা ফুলি নাজেহাল হয়ে যায়। এখন আমার ক্লাস আছে, রাস্তায় অনেক পানি, আমি এর জন্য জুতা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আবহাওয়া অফিস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে মৌসুমি বায়ু অনসেট হয়েছে। আমরা আশা করতে পারি যে এর পরবর্তী সময়ে সারা দেশেই থেমে থেমে কম বেশি বিভিন্ন এলাকাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শুরুতে যেমনটি বলছিলাম যে স্বস্তির পাশাপাশি অস্বস্তি তৈরি করেছে এই বৃষ্টি। তো আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকা কিন্তু ঘুরে দেখেছি, এবং সেখানে কিন্তু জলজট কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং আমরা যদি মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত যে মূল সড়কটি রয়েছে, সেই সড়ক কিন্তু আসলে পানিতে কিন্তু তলিয়ে ছিল প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো, এবং দীর্ঘ সময় যে এই যে জলজটের কারণে কিন্তু রাস্তায় কিন্তু যানজট তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। সবচেয়ে লক্ষণীয় হচ্ছে যে মূল সড়কেই প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো পানি ছিল, কিন্তু যে আবাসিক এলাকাগুলোর ভিতরে যে অলিগলির যে রাস্তাগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রায় দুপুর 2টা পার হয়ে গেলেও কিন্তু সেখান থেকে কিন্তু আসলে পানি নিষ্কাশন হয়নি। এবং এলাকাবাসীর অভিযোগ যে আসলে দীর্ঘ সময় ধরে এই জলজট থাকলেও কিন্তু আসলে নিষ্কাশনের জন্য তেমন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন উদ্যোগ কিন্তু তারা বলছেন যে তাদের চোখে পড়েনি, এবং আমরাও যখন ঘুরেছি তখন কিন্তু
আমাদেরও কিন্তু আসলে চোখে পড়ে না। সে কারণে কিন্তু ভোগান্তিটা আসলে চরমে উঠেছিল। আমরা দেখেছি যে বিভিন্ন দোকানপাটের ভিতরে পানি প্রবেশ করেছে। এছাড়া যে শপিং শোরুমগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানি রয়েছে এবং বিভিন্ন দোকানগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে যে পণ্যগুলো আসলে ফ্লোরে রাখা হয়েছিল সেগুলোতে পানি ঢুকে কিন্তু সেগুলো দোকানিরা বলছেন যে এগুলো সময় মতো বিক্রি করতে না পারলে আসলে নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখেছি এবং সে কারণে কিন্তু বলছি যে আসলে স্বস্তির পাশাপাশি এই যে বৃষ্টি সেটি কিন্তু রাজধানীতে অস্বস্তিও নিয়ে এসেছে। তো আমরা যদি একটু স্বস্তির কথা যদি বলি, আবহাওয়া অফিস কিন্তু বলছে যে এই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে খোদ রাজধানীতে। তো সে কারণেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যে টানা যে তাপপ্রবাহ প্রবাহিত হয়েছে রাজধানীর সহ সারা দেশে, তো সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বা তাপ পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে। আমরা যদি আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ যে বুলেটিন, সেই বুলেটিনের যদি তথ্য দেখি, তো এই মুহূর্তে রাজধানীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 31.9 এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 27.2। অর্থাৎ যখন তাপপ্রবাহ চলেছিল তখন কিন্তু রাজধানী ঢাকায় 58 বছরের ইতিহাসে রেকর্ড প্রায় 41.1 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠেছিল এবং তীব্র গরমে কিন্তু সাধারণ মানুষকে নাজেহাল হতে হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরও কিন্তু আসলে বলতে পারছিল না যে কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে। তবে যেহেতু বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত শুরু হয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে, সে কারণে কিন্তু আমরা দেখছি যে তাপ প্রবাহের কিন্তু উন্নতি হয়েছে। যেখানে 41.1 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, তো বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীতে তাপমাত্রা কমে এসেছে, সেটি এখন সর্বোচ্চ 31.9, অর্থাৎ প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু কমেছে, অর্থাৎ নগর জীবনে কিন্তু একটি স্বস্তির বার্তা দিচ্ছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাজধানীতে আমরা যেটি দেখেছি যে সর্বোচ্চ 41 এবং সর্বনিম্ন কিন্তু আমরা দেখেছি 36, 37, 38 পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটি 10 ডিগ্রিরও বেশি কমে এসেছে। এছাড়া শুধু যে রাজধানীতেই আসলে তাপমাত্রা কমেছে তা কিন্তু নয়, সারা দেশে কিন্তু আসলে তাপ পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা যদি একটু চট্টগ্রামের দিকে তাকাই, চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চট্টগ্রাম বিভাগেও কিন্তু তাপ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দেশের কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতটি চট্টগ্রাম বিভাগেই হচ্ছে এই মুহূর্তে এবং সীতাকুণ্ডে কিন্তু দেশের সর্বোচ্চ প্রায় 117 মিলিমিটারের মতো বৃষ্টিপাতে রেকর্ড করা হয়েছে। তো সে কারণে কিন্তু চট্টগ্রাম অঞ্চলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে, অর্থাৎ ওই এলাকায় কিন্তু তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে, এমনটি কিন্তু বলছে আবহাওয়া অফিস। আরেকটি এলাকার বিভাগের কথা যদি বলি, সেটি হচ্ছে সিলেট বিভাগ। সিলেট বিভাগেও কিন্তু এই মুহূর্তে 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সিলেট বিভাগেও কিন্তু তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ যে পূর্বাভাস, সেখানে কিন্তু বলা হয়েছে যে আসলে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2-1 দিনের মধ্যেই কিন্তু সেটি শুরু হবে এবং যদি ভারী বৃষ্টিপাত বা ভারী বর্ষণ শুরু হয় তাহলে ওই এলাকার কিন্তু তাপ পরিস্থিতির কিন্তু আরও উন্নতি হবে। এবার যদি একটু উত্তরাঞ্চলের দিকে আসি, উত্তরাঞ্চলেও কিন্তু আমরা দেখেছি যে তাপ পরিস্থিতির উন্নতি হয়েছে, বিশেষ করে রংপুর বিভাগে। রংপুর বিভাগে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের মধ্যে কিন্তু রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ রংপুর বিভাগের মোটামুটি সব এলাকাতেই কিন্তু আসলে কম বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সবচেয়ে বৃষ্টিপাত বেশি হয়েছে তেঁতুলিয়ায়, রেকর্ড করা হয়েছে 113 মিলিমিটার পর্যন্ত। তো অন্যান্য অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে রংপুর অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে এবং ক্রমান্বয়ে তাপমাত্রা কিন্তু কমে আসবে। আমরা যদি একটু ময়মনসিংহ অঞ্চলের দিকে তাকাই, ময়মনসিংহ অঞ্চলেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32.6 এবং সর্বনিম্ন হচ্ছে 26.8। তো এই এলাকাগুলোতেও কিন্তু ক্রমান্বয়ে, যেহেতু ময়মনসিংহ ঢাকার আশপাশে, তো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে আসলে ময়মনসিংহ এলাকায় যেহেতু ঢাকার পাশে রয়েছে, এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং রাজধানীতে যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে বা যেভাবে বৃষ্টিপাত হবে, ময়মনসিংহ অঞ্চলেও কিন্তু আসলে তার একটা প্রভাব পড়বে। এই কারণে কিন্তু এই এলাকাগুলোতে তাপপ্রবাহ কমবে। তবে এই সবগুলো অঞ্চলে যে সুখবর মিলবে সেটি কিন্তু না। আবহাওয়া অধিদপ্তর বলছে যে 2টি অঞ্চলে বা 2টি
বিভাগে কিন্তু আসলে তাপ পরিস্থিতির উন্নতি হতে আরও কিছুটা সময় লাগবে, এবং সেটি হচ্ছে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ। যদি রাজশাহী বিভাগের কথা বলি, রাজশাহী বিভাগের হাতে গোনা 4 থেকে 5টি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, এবং বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এখনও তাপপ্রবাহ বিরাজমান রয়েছে, এবং খুলনাতেও কিন্তু একই অবস্থা রয়েছে। তো আবহাওয়া অধিদপ্তর কিন্তু আসলে এখনই সুখবর দিতে পারেনি। তারা বলছে যে ক্রমান্বয়ে যেহেতু সারা দেশে বৃষ্টিপাত বাড়বে, সে কারণে কিন্তু তারা বলছেন যে রাজশাহীতেও আসলে বৃষ্টিপাত পরিস্থিতির উন্নতি হবে। এই মুহূর্তে রাজশাহীতে কিন্তু তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 24.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে আবহাওয়ার তাপমাত্রা যে রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়, সেটির পূর্বাভাস বা সেটি থেকে কিন্তু আসলে স্পষ্ট হচ্ছে যে আসলে রাজশাহী বিভাগে এখনও কিন্তু তাপপ্রবাহ বিরাজমান রয়েছে, এবং এটি আরও 2-1 দিন থাকতে পারে যদি বৃষ্টিপাতের পরিমাণ না বাড়ে। তবে সুখবর হচ্ছে যে আবহাওয়া অফিস আশা করছে যে সেখানে ক্রমান্বয়ে বৃষ্টিপাত বাড়বে এবং তাপ পরিস্থিতির উন্নতি হবে। তবে তাপপ্রবাহ একবারে চলে যেতে রাজশাহী অঞ্চলে কিন্তু সময় লাগবে কিছুটা। এছাড়া খুলনা বিভাগের কথা যদি বলি, যে খুলনা বিভাগের মংলা এবং সাতক্ষীরায় এই দুইটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ যে তথ্য, সেই তথ্য অনুপাতে। এছাড়া কিন্তু খুলনা বিভাগের কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে খুব একটা বৃষ্টিপাত হয়নি, সামান্য বৃষ্টিপাত হয়েছে। তো সে কারণে এখানেও কিন্তু তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে 27.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ খুলনা বিভাগেও কিন্তু তাপপ্রবাহ রয়েছে, এবং এখানেও কিন্তু আসলে তাপপ্রবাহ বা তাপ পরিস্থিতির উন্নতি হতে কিন্তু আসলে সময় লাগবে। তবে সেটি 2-1 দিনের বেশি হবে না, এমনটাই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তো শেষ করার আগে আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ যে তথ্যটি রয়েছে বা পূর্বাভাসটি রয়েছে আবহাওয়ার, সে বিষয়টি একটু জানিয়ে দিতে চাই যে আসলে সারা দেশে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং সেই সাথে খুলনা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তো এই অঞ্চলগুলোতে বিশেষ করে হচ্ছে যে এই এলাকাগুলোতে যে নদী বন্দরগুলো রয়েছে, সেসব এলাকার যেসব নৌযান চলাচল করে তাদেরকে কিন্তু 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। তো এই ছিল আজকের মতো। আগামী দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।